আমাদের কামপানি থানা অঞ্চল অফিসার ইনচার্জ আরিফ স্যার, রুসিদ আছেন, টিআই মোহাম্মদ ফজলুর রহমান স্যার, ছাত্র অফিসার আছেন, আমকালী ও ট্রাফিক কর্মরত বিভিন্ন সাব ইন্সপেক্টর ডিএসআই ও মাস্টারবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমান গাজীপুর বিষয়ে কর্মরত আছি, কিন্তু এখানে কর্মরত থাকার আগে আমি আমকালী থানায় তদন্ত হিসেবে কর্মরত ছিলাম। সেই সময় আমাদের বিধায়ক গোলাম স্যার সাইকেল সাইকেল যোগদান করেছিল, সেই থেকে স্যারের অধীনেই আমি চাকরি করছি। আমকালী থেকে আমি তালমাই গেছিলাম এবং সাইকেল স্যারের অধীনে। সেই সময় স্যারের 22 সালে যোগদান করেছিল, 22 সালের সেখান থেকে সেই 22 সাল থেকে স্যারের অধীনে আমি চাকরি করার সুযোগ পেয়েছি। এই স্যারের আগে আমি অনেক সাইকেল স্যারের অধীনে চাকরি করেছি, কিন্তু এই স্যারের অধীনে চাকরি করার অভিজ্ঞতা একটু অন্যরকম। আমি যে সময় এখানে তদন্ত ছিলাম, বিভিন্ন মামলা নিয়ে স্যারের পরামর্শ নিতাম। সে সময় স্যার যে কোনো মামলার বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা প্রদান করতেন। আর যে সমস্ত অফিসার বেশিরভাগ ক্ষেত্রে যারা তদন্তের কর্মকর্তা বিভিন্ন সময় কিন্তু স্যারকে বসে একদিন দিলে আরেকদিন স্বাক্ষর বসে থাকে, সমস্যার সম্মুখীন আগে হয়েছে। কিন্তু এই স্যার আসার পরে দেখছি কারণ আমি কিন্তু স্যার টেবিলে বেশি পড়ে থাকে না, যে কোনো স্যাররা দ্রুত এবার বিশ্বাস করে দেয়। তো এটা কিন্তু যারা আমার সরকারি কর্মকর্তা তাদের জন্য একটা বড় পাওয়া। সার্কেল স্যার যদি সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করে সেখানে চাকরি করার একটা মজাই আলাদা থাকে। এই স্যার আমাদের এখানে আমাদের ছিল, আমরা সবাই খুব স্যার নিজে বুদ্ধি আমাকে আগে রাখছিল, আমরা সবাই খুব ভালো ছিলাম, আমাদের কোনো ক্ষতি হতে স্যার দেন নাই। তারপরে আমাদের নতুন সাইকেল স্যার জয়েন করছেন, সে স্যারের সাথে আমার একটু আগে পরিচয় হয়েছে, স্যারের সাথে আমার সঙ্গে কথা বলছি। স্যারও খুব ভালো মানুষ, আশা করি স্যার আমাদেরকে এভাবে দিয়ে আগে রাখবেন এবং আমাদের সমস্ত সুযোগ সুবিধাগুলো স্যার সবাই বিবেচনার সহিত দেখবেন। বর্তমান স্যার সেও এখানে সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন, এটাই আমরা সবাই আশা করি স্যারের কাছে। স্যার আর আমাদের বিদায় অতিথি স্যার, এই যে বিদায় আমাদের পুলিশ স্যারের কিন্তু বিদায়টা প্রমাণ ব্যাপার, কিন্তু আমাদের স্যারের চাকরি প্রায় শেষ পর্যায়ে। এখান থেকে বই দেওয়ার পর সেখান থেকে 4-5 মাস পরে স্যার যে কোনো বিদায় আমাদের একটা নতুন জীবনের সূচনা করে। বিদায় হলে সেখানে একটা নতুন জীবনের সূচনা হয়। তো স্যার এই বিদায় হওয়ার পরে ঢাকায় যাবে, স্যারের ফ্যামিলি ঢাকায়, স্যারের প্রয়োজন সবই ঢাকায় বাসা বাড়ি। তো স্যার ওখানে যাওয়ার পরে তার নতুন ফ্যামিলিকে সময় দিতে পারবে, সংসারের খোঁজ খবর নিতে পারবে। এদিক থেকে স্যারের ফ্যামিলির লোকজন তাকে কাছে পাবে। তো আশা করবো স্যারের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, ভবিষ্যতের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, সুন্দরভাবে ভবিষ্যৎ অতিবাহিত করুক। স্যারের অধীনে চাকরি করার সুবাদে যদি আমি বা গাজীপুর পুলিশ ফাঁড়ির কোনো পুলিশ সদস্য কোনো ভুল ত্রুটি করে থাকে, স্যার যেন পড়াশোনার সাথে দেখেন। স্যারের প্রার্থনা করবো, স্যারের যদি আমরা কোনো সমস্যা পড়ি, স্যারের বাসা নাম্বার আছে, আমরা যখন ফোন দিলে স্যার যেন আমাদেরকে যেন স্বাধীনভাবে সহযোগিতা করে, পরামর্শ দান করে, এটা আমি স্যারের কাছে প্রার্থনা করি। সেই সাথে আমাদের নতুন স্যার যোগদান করেছেন, স্যার আমাদের স্বাধীনভাবে নির্দেশনা প্রদান করবেন। এই বলে আমরা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।